ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على محمد عبد الله أما بعد فقد قال الله سبحانه وتعالى وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليه لعلهم يحذرون. عن ابن معاوية بن سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما لا قاسم الله يعطيه أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মদিনাতুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুযোগ্য পরিচালক এবং আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে একটিপাশের ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, উত্তর জামিয়া থেকে আমাকে যে বিষয়টিকে ইন্টারভিউ করে দেওয়া হয়েছে তার চেয়ারম্যান গুরুত্ব দিল। আল্লাহ যদি আনন্দ বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজির, চারিদিকে যখন অন্যায় বিচার জুলুম নির্যাতনের বাষ্পীকতায় জয়জয়কার গোটা সমাজে নিমজ্জিত, যখন শিক্ষা ও সভ্যতার আলোর কেন্দ্র হিসেবে পরিচিত আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাস ও অপরাধ পরিচালনায় হেডকোয়ার্টারে পরিণত ইউনিট ইসলাম চক্রের মহৎ পুস্তক ইসলাম বিরোধী শক্তি যখন কোরআন হাদিস থেকে উচ্চারিত ইসলামিক জ্ঞান ও প্রয়োজনীয় সমস্ত বলতে প্রাণান্তরের চেষ্টা লিপ্ত কি কেবল এক যুগ সন্ধি করে এর মহিমা ফজিলত সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্ব দাবিদার, ঠিক কিনা? এই তিনটি প্রয়োজনের উপর আমি উক্ত বিষয়কে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করা যাক এলমের বিষয় নিয়ে। এলম একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জ্ঞান। আরবি ভাষায় কোন হাদিস থেকে অর্জিত জ্ঞানকে এলম বলা হয়। মুহতারাম হাজির, মানুষ যাতে করে মানুষ দুনিয়া ও আখিরাতে সব বিষয় জানতে পারে, এলম বলা হয় ওই গুণকে যার মাধ্যমে অধিকার ব্যক্তির সামনে বস্তুসমূহ উদ্ভাসিত হয়ে ওঠে। সে মধ্যে এলমে দ্বীনের গুরুত্ব হবে ওই জ্ঞান যার মাধ্যমে দ্বীনের যাবতীয় বিষয়গুলি আমলকারী নিকট প্রতিভাবে ওঠে। আসুন এবার এলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করি। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্যে। মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং গায়রুল্লাহর ইবাদত বর্জন করবে। এই জন্য বান্দাকে জানতে হবে কোনটা আল্লাহর ইবাদত এবং কোনটা গায়রুল্লাহর ইবাদত। এই জন্য বান্দাকে জানতে হবে কোনটা হালাল এবং কোনটা হারাম। এই জন্য বান্দাকে জানতে হবে কোনটা হক এবং কোনটা বাতিল। হেদায়েত ও গুমরাহির মধ্যে পার্থক্য করে হককে গ্রহণ করে হকের উপর অটল থাকা অত্যন্ত জরুরি আবশ্যক। আর এই আবশ্যকীয়তা অপরাজনীয়তা পূরণ করার জন্য প্রত্যেকের যথেষ্ট পরিমাণে এলম থাকে থাকা দরকার। সুতরাং এলমের গুরুত্ব ও ফজিলতের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলমের প্রতি জোর তাগিদ ইরশাদ করেছেন, ওমা কানা মুমিনুনা ইয়ানফিরু কাফা ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজা'উ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। আর মুমিনদের সকলের জন্য এসেছে বেরিয়ে পড়ার জন্য সম্ভব নয়, তাই প্রত্যেক দল থেকে একটি দল করে বের হয় না, যাতে করে তারা এলমের দিক শিক্ষা করবে এবং শিক্ষা সমাপ্ত করে তারা তাদের সম্প্রদায়কে ঠিক রাখবে। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতের উপর এলমের ফরজ করে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি শিক্ষা করা প্রত্যেক মুমিনের উপর ফরজ। ওপরে হাদিসে এক ছাড়া কোনো বিষয় সিদ্ধান্ত নিয়ে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইরশাদ হচ্ছে, আন আবি হুরায়রা ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতি বিগাইরি ইলমিন কানা ইসমুহু ওয়া মান আফতি বিগাইরি ইলমিন কানা ইসমুহু কানা ইসমা। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম ছাড়া কোনো বিষয়ে ফতোয়া দিবে তাহলে তার গুনাহ ফতোয়া দ্বারা কারে আবদ্ধ হবে। ইলম অর্জনকারী একজন আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়া'লামুন ওয়াল লাযিনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলেন তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না, ঠিক কিনা? তাই সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্র পানি মন্থন করে যেমন এক বিন্দু সংখ্যা করা সম্ভব নয়, তেমনি বর্তমানে স্কুল কলেজ ভার্সিটি তথা পাশ্চাত্যমুখী শিক্ষাগারগুলো শিক্ষায় মনোনিবেশ করে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া অসম্ভব, ঠিক কিনা? আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হলে একমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত হতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাই আল্লাহ তাআলা বলেন, ফাসালু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে আপনি আলেম দ্বারা জ্ঞানকে জিজ্ঞাসা করো। সম্মানিত হাজির,